এই যে এখানে 105 জনকে আমরা ট্রেনিং দিলাম, আপনারা ট্রেনিং নিয়েছেন, এতে আমরা মনে করছি যে আপনারা স্বকর্মসংস্থানে উদ্যোগী হয়েছেন, তাই তো? আপনারা কারোর চাকরির প্রত্যাশা না করে নিজের উপার্জন নিজেই করার আপনারা পদক্ষেপ নিয়েছেন, চিন্তা করেছেন। এইটি একটি বড় স্বাধীন চেতা মানুষের বড় পরিচয়, এবং সীমান্ত এলাকায় যারা বসবাস করে তাদের কিন্তু এই বৈশিষ্ট্য রয়েছে। এই জন্য 5 বিপির এবং এইখানে কোরিয়া ইউনিয়নের যারা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ক্ষুদ্র কর্মকাল জয়পুরহাটে, এতে আমি দেখেছি যে 5 বিবি একটি মাদক প্রবণ এলাকা। জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আমাকে প্রতি মাসে জেলা কারাগার পরিদর্শন করতে হয়। সেখানে যে অপরাধীদেরকে সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে মাদক সংক্রান্ত। আমি অনুরোধ জানাবো আমাদের পত্নীতলার সিও মহোদয়কে যে সীমান্তকে সুরক্ষিত করবেন এবং কোনোভাবেই যেন এখানে মাদকের প্রাদুর্ভাবের বিস্তৃতি না ঘটে সে বিষয়ে আরো কঠোরতা অবলম্বন করবেন। আমরা যদি নিজে উদ্যোক্তা হতে পারি তাহলে কিন্তু আমার যে অর্থনৈতিক দৈন্যতা যেটা বলি, নিজে স্বাবলম্বী হয়ে কিছু কাজ করা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, তাহলে আমরা আমাদের যে অর্থনৈতিক যে দুরবস্থা সেখান থেকে আমরা কিছুটা হলেও নিজেদেরকে স্বস্তিদায়ক অবস্থায় আমরা নিতে পারি। সমাজ অপরাধ মুক্ত হয়ে যাবে, সমাজে কোনো অপরাধ থাকবে না, এটা অকল্পনীয়। এটা ইউটোপিয়ান ধারণা যে সমাজ কোনোদিনও অপরাধ মুক্ত হবে। কিছু কিছু অপরাধ থাকবে কিন্তু সেটা টলারেবল পর্যায়ে থাকতে হবে। আমরা চাই সেই টলারেবল জায়গায় অপরাধ থাক, যা মানুষকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে না। সরকারের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের প্রচেষ্টাই আছে, তারাও প্রশিক্ষণ দেয়, বাট সেটা বিভিন্ন কেন্দ্রে বাট আমাদের সকল ক্ষেত্র থেকে কিন্তু চেষ্টা করতে হবে বিভিন্ন জায়গায় আমরা যতটা পারি এই সুবিধাগুলো গড়ে তোলা। বর্ডার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষায় শুধু নয়, সীমান্ত প্রহরা, চোরাচালান, মাদক প্রতিরোধ, মানব পাচার রোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।